নমস্কার। আজ 31শে জুলাই 2021 ধর্মবীর সাধু ইগনাস লয়লার পর্ব দিবস। প্রতি বছর এই দিনে সমগ্র বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ধর্মবীর সাধু ইগনাস লয়লার পর্বদিন উদযাপন করে থাকেন। কিন্তু এই বছরটি একটি বিশেষ বছর, কারণ এই বছরকে তথা 2021 সালকে যিশু সংঘের ফাদার জেনারেল ইয়ার অফ সেন্ট ইগনাস বলে ঘোষণা করেছেন। আজ থেকে 500 বছর পূর্বে 1522 সালে চিরকালের জন্য যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে ধর্মক্ষেত্রে আত্মনিবেদন করেন ইগনাস লয়লা। আমাদের রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলটি 1877 সালে প্রতিষ্ঠা করেন সাধু ইগনাস লয়লা দ্বারা প্রতিষ্ঠিত যিশু সঙ্ঘী পুরোহিতেরা। সেই থেকে 145 বছর ব্যাপী ইগনাসিয়ান আদর্শ ও ভাবধারায় যিশু সঙ্ঘী পুরোহিতেরা এই বিদ্যালয়কে পরিচালনা করে আসছেন। সুতরাং আমাদের সেন্ট পলস পরিবারের কাছে ইয়ার অফ সেন্ট ইগনাস এই বর্ষটি একটি বিশেষ বর্ষ। তাই আমরা আমাদের সাধ ও সাধ্যের মধ্যে থেকে এই করোনা আবহের মধ্যে অনলাইনে সাধু ইগনাসের প্রতি এবং সকল জেজুইট ফাদার ও ব্রাদারদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করছি। সকলকে জানাই হ্যাপি ফিস্ট ডে অফ সেন্ট ইগনাস অফ লয়লা। কে এই সাধু ইগনাস লয়োলা? 1491 খ্রিস্টাব্দে স্পেনের লয়োলাতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইগনাস। তরুণ বয়সেই তিনি ছিলেন বীর যোদ্ধা। তার স্বপ্ন ছিল তিনি বহু যুদ্ধে জয়লাভ করে খ্যাতি অর্জন করবেন এবং একজন সুন্দরী রাজকুমারীকে বিবাহ করে বীর দর্পে সুখে জীবনযাপন। 26 বছর পর্যন্ত ভোগ বিলাসিতা, নাম, সম্মান ইত্যাদি নিয়ে তিনি মেতেছিলেন। একবার একটা বড় দুর্ঘটনা তার জীবনে এনে দিল আমূল পরিবর্তন। তিনি যে দুর্গে থাকতেন সেখানে ফরাসি সৈন্যরা আক্রমণ করে। যুদ্ধে জেতার সম্ভাবনা নেই বুঝতে পেরেও তিনি লড়াই চালিয়ে যান। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর হঠাৎ একটা কামানের গোলা এসে তার ডান পায়ে লাগলো। সঙ্গে সঙ্গে তার ডান পায়ের হাড় একেবারে তার পায়ে অস্ত্রোপচারের পর বেশ কয়েক মাস তাকে হসপিটালের বিছানায় থাকতে হয়। এই সময় তিনি কিছু উপন্যাস বা গল্প বই চাইলেন সময় কাটানোর জন্য, আর সেখানে ছিল না কোনো গল্প বা উপন্যাসের বই। ফলে বাধ্য হয়ে তাকে দেয়া হলো খ্রিস্টের অনুকরণ এবং সাধু সাধ্বীদের জীবনীমূলক কয়েকটি গ্রন্থ। এই গ্রন্থগুলি পড়বার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসে এবং সম্পূর্ণ জীবনটা তার পাল্টিয়ে যায়। তিনি ভাবলেন, অন্যেরা যদি সাধু হতে পারে আমি বা পারবো না কেন, এবং তারা যেসব মহৎ কাজ করেছেন আমি বা সেগুলি করতে পারবো না কেন। তিনি সন্ন্যাসী হওয়ার সংকল্প গ্রহণ করলেন। সুস্থ হওয়ার পর মন্তেরাস পাহাড়ের ওপর অবস্থিত যে গির্জা, সেই গির্জায় তিনি সারা রাত মা মারিয়ার সামনে প্রার্থনা করে কাটালেন এবং নিজের সেই সবচেয়ে প্রিয় তরবারি তিনি সেখানে সমর্পণ করলেন এবং সেই সময় তিনি সংসার ত্যাগী সন্ন্যাসীর মতো জীবনযাপন
করতে শুরু করলেন। তিনি প্রভু যিশুর পুণ্যভূমিতে যাত্রা করেন এবং বিভিন্ন কলেজে পড়াশোনা করে যোগ্যভাবে যাজক পদে অভিষিক্ত হন। তৎকালীন পোপ তৃতীয় পলের অনুমতি নিয়ে যিশু সংঘ নামে এক ক্ষুদ্র সন্ন্যাস সংঘের প্রতিষ্ঠা করেন। তারপর তারা বেরিয়ে পড়লেন খ্রিস্টবাণী প্রচারের জন্য, দেশ থেকে দেশান্তরে, নগরে নগরে, শহরে শহরে। 1556 খ্রিস্টাব্দে 31 জুলাই এই নিরলস খ্রিস্টপ্রেমের জীবনাবসান ঘটে। 1622 খ্রিস্টাব্দে
12ই মার্চ পোপ পঞ্চদশ গ্রেগরি ইগনাসিয়াসকে সাধু তালিকাভুক্ত করেন। সাধু ইগনাস লয়লা যিশু সংঘের প্রতিষ্ঠাতা। যিশু সঙ্গী হওয়ার অর্থ হল ধর্মবিশ্বাস আর ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত সামাজিক ন্যায়নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্রুশকে সামনে রেখে বর্তমানকালের সংকট সমাধানে অংশগ্রহণ করা। যিশু সংঘের সন্ন্যাসীরা জেসুইট নামে পরিচিত। এই জেসুইটরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা দীক্ষা ও সেবার মাধ্যমে মানব জাতির সেবায় নিরন্তর নিয়োজিত হয়ে আছেন। এখন আসুন আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ তথা কলকাতা প্রভিন্সের অন্তর্গত বিভিন্ন জেসুইট প্রতিষ্ঠানগুলির মধ্যে দিয়ে যিশু সঙ্গী যাজকেরা সাধু ইগনাস লয়লার আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসারে রত হয়ে আছেন। রাঘবপুর সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চ 1841 খ্রিস্টাব্দে যার শুভ সূচনা হয় দক্ষিণ 24 পরগনার কৈখালী অঞ্চলে। 1868 সালে স্থানান্তরিত হয় রাঘবপুর নামক গ্রামে। মাটির গির্জাঘর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত ইতিহাস প্রসিদ্ধ এই গির্জা 175 বছর অতিক্রম করেছে। এই গির্জা ধর্মীয় উন্নতির পাশাপাশি সমগ্র দক্ষিণ 24 পরগনার মানুষদের শিক্ষা এবং সামাজিক উন্নয়নের মূল কেন্দ্রস্বরূপ, যার প্রথম শিক্ষা কেন্দ্রটির নাম হল রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল। প্রিয় শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা, জেসুইট ফাদাররা দক্ষিণ 24 পরগনাস এলাকায় আসেন 150 বছর আগে। এই এলাকায় তারা দেখতে পেলেন যে এখানের অবস্থাটি উন্নত খুবই কম। মানুষ শিক্ষার দিক থেকে খুবই পিছিয়ে আছে। জেসুইট ফাদাররা দেখতে পেলেন যে সেই সময়ে এই এলাকায় কোনো স্কুল নেই। তারা দেখতে পেলেন যে এই এলাকার মানুষের উন্নয়ন করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান করা খুবই জরুরি। তাই তারা এই স্কুল সূচনা করেন 1877 সালে। তখন এর নাম ছিল পাঠশালা। পরবর্তীকালে অর্থাৎ 1898 সালে নতুন শিক্ষার ভবন তৈরি করা হয়। কলকাতার মহাধর্ম প্রদেশের তৎকালীন মহাধর্মপাল মাননীয় পল গোথালস এসজে এই বিদ্যালয়ের নামকরণ করেন সেন্ট পলস মিডল ভার্নাকুলার স্কুল। এই যে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকারের শিক্ষা প্রতিষ্ঠান, এই পরিকল্পনার পিছনে বিভিন্ন জেসুইট ফাদারদের যোগদান রয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বর্তমানকালে এই স্কুলের নামটি রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল। স্কুলে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি রয়েছে। হায়ার সেকেন্ডারি আর্টস আর কমার্স রয়েছে। আমার পরিকল্পনা যে এই স্কুলে সায়েন্স সেকশনও আরম্ভ করা আর আলাদা হায়ার সেকেন্ডারি বিল্ডিং করা। এই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে স্কুলের পক্ষে খুব ভালো হবে আর পঠন পাঠন ভালো হবে। প্রিয় বন্ধুগণ, রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলও অন্য জেসুইট স্কুলেরই মতো এই স্কুলের ছাত্র ছাত্রীদের তৈরি করা হয় মেন অ্যান্ড উইমেন ফর আদার্স, অর্থাৎ গর্ব মদের পরের তরে। আসুন আমরা সকলে
প্রতিযোগিতা না করে সহযোগিতা করি। একে অপরের সাথে যেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের দেশের ভালো নাগরিক তৈরি করতে পারি। আপনাদের সকলকে আহ্বান জানিয়ে সাধু ইগনাসের পর্বদিনে আশীর্বাদ আর শুভেচ্ছা জানাই। Reverend Fathers, Mrs. Sadhana Korali, Headmistress, staff, support staff, students, parents, and all the others. We are celebrating the feast of our founder St. Ignatius of Loyola in this special Ignatian year 500. This Ignatian year is from May 20th, 2021, the date of the cannonball moment in 1521 to 31st July 2022, the feast of St. Ignatius next year. We know that in his life, St. Ignatius wanted to become a famous soldier of a great valor so that his king would honor him greatly. This was seeking his own happiness and name, natural for any young man of any time. Then the cannonball moment transformed his life totally. On 20th May 1521, the Spanish and the French troops were fighting for the control of Pamplona in northeastern Spain. Ignatius was leading the Spanish troops. At the thick of a battle, a cannonball fired by the French broke his right leg and wounded the other. With his fall, the Spanish troops surrendered to the French. When he was recovering, Ignatius wanted books of romance to read, but instead was given the life of Christ and lives of saints. Overcoming dislike, he was deeply touched by what the saints did for God and wanted to be like them. This was the beginning of his transformation. He decided not to serve any earthly kings anymore, but to serve only the King, only the heavenly King. As he felt God's immense and unconditional love transforming him, God gave him a new vision. Instead of following his own will and desire for his personal happiness, he decided to follow the will of God, that is, to love and to serve God in all things and in all persons. This was his real transformation, and it finally led to the birth of the Society of Jesus or the Jesuits in 1540, with the desire to love and serve God in all. As we celebrate the feast of St. Ignatius of Loyola, we look at St. Ignatius and learn from him. He saw God in all persons and things, and so served him in all. Do I find God and love him in all around me? Let any person coming into my life be not just any person, but God coming into my life. I need to love and serve that person. Ignatius experienced deeply God's love for him without any condition. Like him, we too must experience God's love for us in our family, in nature, and in the people around us. In our turn, we need to love others unconditionally. Also, we need to look into this matter, directed by the Holy Father, and forming one of the 4 missions of the Jesuits is to protect Mother Earth, our common home, which is severely threatened with destruction. We must make others aware of this
and do our part to protect ecology and save Mother Earth and the plants and birds and animals around us. Finally, we listen to what our Superior General, Father Arthur Sosa, says to the youth and students, quote, "We want to learn to accompany you. Each one of you is unique, born with a special purpose. Ignatius struggled to discover the meaning of his life. In him, you can find inspiration as you struggle to make your life meaningful and as you ask how you can contribute to building a better world where the dignity of people is respected and where you live in a joy-filled harmony with nature. I express our desire to accompany you through what we do and through who we are. People willing to share our time, our dreams." Unquote. And now, after listening to all these important subjects, let us renew our vision and mission in this Ignatian year. Let us start a new era, inspired by St. Ignatius, St. Francis Xavier, and many other Jesuits who set the path before us. Let us hold hands with all persons of goodwill, so as to love and serve God in all our brothers and sisters wherever we are. I wish you all a very happy feast of St. Ignatius of Loyola. In 2014, St. Xavier's College Autonomous Kolkata, in its option for the poor and the marginalized, started its rural campus at Ragapur under Panakwa Gram Panchayat in South 24 Parganas district of West Bengal. The college is run by the Society of Jesus with the motto of Magis, Ad Majorem Dei Gloriam, meaning for the greater glory of God. It is the core principle on which the Order of the Society of Jesus functions. The dream of having an extension of St. Xavier's College, Kolkata at Ragapur, a rural area, was initiated by Calcutta Province of the Society of Jesus, and it became a reality under the visionary zeal and leadership of Father Felix Raj, SJ, the then principal of St. Xavier's College. A rural campus of St. Xavier's College in Ragapur area has opened a new path for the rural youth to become first generation learners. The campus has two large spacious academic buildings covering 105,000 square feet, which provide all the modern day facilities for the students. Ragapur campus is the rural face of St. Xavier's College, Kolkata. We began our academic journey in Ragapur campus in the year 2014. Since then, we have been imparting quality education to our rural students who wish to study BA Bengali, BA History, Bachelor in Commerce, BA General, BA Political Science and post-graduation in Bengali. We strive our best to provide the best academic ambience, infrastructure facilities, numerous extracurricular activities in our campus, supported by committed and well-qualified professors who devote themselves to form our students to become men and women for others. In the coming next 5 years, our vision is that we want all the students in this area to have the minimum qualification of graduation and be responsible citizens of our country in Xaverian spirit. নমস্কার।
সবাইকে জানাই স্বাগত। স্বাগত টু কলা হৃদয়, কালা হৃদয়া, দ্য ইউনিভার্সাল হোম অফ আর্ট অ্যান্ড কালচার। কলা এবং সংস্কৃতির একটা বিশ্ব ভবন। এই বিশ্ব ভবনের প্রথম বিল্ডিং আপনারা দেখছেন আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে কলা হৃদয় কলেজ অফ ফাইন আর্টস অ্যান্ড কলা হৃদয় গুরুকুল। এখানে আমরা শেখাই নাচ, গান, নাটক, আঁকা আর এবং কয়েকটি ভাষাগুলো, বিশেষভাবে ইংরেজি, স্পোকেন ইংলিশ, তামিল, মালয়ালম, Sanskrit and Hindi. Such languages are taught here. Now, এখানে সবার স্বাগত আমি বললাম। বিশেষভাবে এই এলাকার ছেলে মেয়েদের, যুবক যুবতীদের জন্য আমরা এই ইনস্টিটিউশনটা কলা হৃদয় স্থাপন করেছি। এখানে সবাই আসতে পারবে, একটা সুন্দর জায়গা এটা। এখানে আমরা ভারতীয় সংস্কৃতি ট্র্যাডিশনালভাবে আমরা শেখাই, বিশেষভাবে ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী সঙ্গীত, গান আর রাবীন্দ্রিক, বিশেষভাবে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাচ গান সে সৃষ্টি করেছেন, এই রাবীন্দ্রিকই বলে, সেটা আমরা শেখাই। আর আমরাও ছেলে মেয়েদের সুযোগ দিই যারা একদম ভালো, আমাদের সঙ্গে একটু নানান দেশে এবং নানান জায়গায় আমরা নিয়ে যাই, আমরা প্রোগ্রাম করি, আমরা পারফরমেন্স স্কিলগুলো শেখাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই শুভ দিনে সাধু ইগনাসের আধ্যাত্মিকতায় অনুপ্রাণিত সেন্ট লরেন্স স্কুল সম্বন্ধে আপনাদের সঙ্গে সহভাগিতা করতে আমি সত্যিই আনন্দিত। 1937 সালে সেন্ট লরেন্স স্কুল মূলত দক্ষিণ কলকাতার বাঙালি মধ্যবিত্ত ছাত্রদের জন্য কলকাতায় প্রতিষ্ঠিত হয়। 2010 সাল পর্যন্ত স্কুলের ছাত্রাবাস উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর এবং বর্ধমান জেলার খ্রিস্টীয় ছাত্রদের জন্য চালিয়ে রাখা হয়। 80 ও 90 দশকে ইংরেজি, বাংলা ও হিন্দি মাধ্যমের সম্মিশ্রণ সেন্ট লরেন্স স্কুলের এক অনন্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। নিয়মিত পাঠ্যক্রম ছাড়াও ছাত্রদের মন ও আত্মাকে বিশাল করার উদ্দেশ্যে শিক্ষা দেওয়া হয় ফুটবল, ক্রিকেট, সঙ্গীত, নাচ, বিজ্ঞান প্রদর্শনী, বিতর্ক সভা, ভ্রমণ, অন্য দেশের স্কুলগুলির সঙ্গে বিনিময় কর্মসূচি প্রভৃতিতে। ছাত্রদের পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠনের উদ্দেশ্যে ইগনাসীয় দৃষ্টিভঙ্গি এবং মাজিস প্রণালী, অর্থাৎ সব কিছু ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশের জন্য করা, স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করা হয়। সাম্প্রতিক 400 শিশুর সঙ্গে স্কুল অধ্যক্ষকে নিয়ে ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত সভায় যিশু সংঘের শিক্ষা ব্যবস্থার 4টি গুরুত্বপূর্ণ স্তর তুলে ধরা হয়। সেগুলি হলো বিশ্বাসের জন্য শিক্ষা, আন্তরিকতার জন্য শিক্ষা, পুনর্মিলনের জন্য শিক্ষা এবং বিশ্ব নাগরিকত্বের জন্য শিক্ষা। এই স্তরগুলি আমাদের পাঠ্যক্রমের মধ্যে ঈশ্বর চেতনাকে যুক্ত করার গুরুত্বকে তুলে ধরে। তাছাড়া এই স্তরগুলি আমাদের ব্যক্তিগত, সামাজিক ও পরিবেশগত দিকগুলি পাঠ্যক্রমের সঙ্গে একীভূত করে তা পুনর্গঠন করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেয়। পরিশেষে এই সভা সকল শ্রেণীর মানুষ, বিশ্ব ও বিশ্ব ব্রহ্মাণ্ডকে গভীরতর শ্রদ্ধা, পুনর্মিলন ও সহানুভূতির চোখে দেখতে আহ্বান করে। আশা রাখি এই ইগনাসীয় বর্ষ উদযাপন, যা সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল, এবং সেই অনুপ্রেরণাদায়ক ইগনাসের কামান গলা মুহূর্ত যেন আজকের বিশ্বে প্রাসঙ্গিকতা সন্ধান করার জন্যে এবং ইগনাসের মতো ঈশ্বর প্রদত্ত সমস্ত দক্ষতা সমাজের কাজে লাগানোর জন্যে আমাদের উদ্বুদ্ধ করে।
St. Xavier's Collegiate School, Kolkata, an institution which from the time of opening its gates to students around 161 years ago has been a hallmark of excellence. Named after St. Francis Xavier, a revered Jesuit missionary, the school has followed, expounded, and propagated the core Jesuit values propounded by St. Ignatius of Loyola, the founder of the Jesuit order. Magis, meaning more. Men and women for others. Apart from the rampaging pandemic, 2 super cyclones hit West Bengal within a year's time, Amphan and Yas. The fury of nature had wreaked havoc, and true to the Xaverian spirit, the school, supported by the Old Boys Association, Alumnorum Societas, or ALSOC, wasted no time in reaching out to those in need. To combat the COVID pandemic, vaccination camps were conducted not just in the school campus, but also in Barasat. Besides all of this, an event of extreme importance to all Jesuits is being commemorated this year. That is, the celebration of the 500th year of the conversion of St. Ignatius of Loyola. As part of the commemoration, a series of webinars has been planned. The first of which had the principal of the school, Reverend Dr. M. Arulappan Tamasin, S.J., addressing the audience on how the man Inigo underwent his conversion to become the revered St. Ignatius. সবাইকে জানাই নমস্কার এবং ঈশ্বরের আশীর্বাদ। আমি ফাদার মারিয়া জোসেফ, প্রিন্সিপাল অফ সেন্ট জেভিয়ার স্কুল, বার্ডওয়ান। আমাদের এই স্কুল প্রতিষ্ঠা হয় 1964 সালে। প্রায় 57 সাল হয়ে গেছে। আর এই স্কুলে অনেকে পড়ে পাস আউট করেছেন, আর প্রায় 400 ডক্টরস, এই 57 সালের মধ্যে 400 ডক্টরস হয়েছেন এই স্কুলের স্টুডেন্টরা। তাছাড়া অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন, ইউনিভার্সিটি প্রফেসর হয়েছেন এবং বিভিন্ন চাকরি করছেন, ভালো চাকরি করছেন। আর আমার এই বড় ভিশন এই ইনস্টিটিউশনের জন্য শুধুমাত্র এইটাই, যারা এখান থেকে পাস আউট করেছে, যারা ভালো অবস্থায় আছে, তারা যেন আবার এখানে এসে আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন। আর আমাদের জেসুইট ফাদাররা যারা কাজ করছেন, তাদেরকে যেন ভালো করে সাহায্য করে আরো কোয়ালিটি শিক্ষা দেওয়ার জন্য সাহায্য করেন। আর আমাদের স্কুলের যে লোগো আছে সেখানে উল্লেখ করা আছে ট্রুথ অ্যান্ড জাস্টিস। এই গুণগুলি যেন তাদের নিজেদের জীবনে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করে, সব সময় যেন সত্যের জন্য লড়াই করে। যেখানে অন্যায়, সেই অন্যায়টাকে যেন তারা দূর করার জন্য লড়াই করেন। সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান জেলায় বড়নীলপুরে অবস্থিত। অল্প কয়েকটি শিক্ষা বিভাগ নিয়ে 2014 সালে সেন্ট জেভিয়ার স্কুল ক্যাম্পাসে এই কলেজ যাত্রা শুরু করে। 2017 সালে একটি একাডেমিক ভবন ও 2019 সালে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নির্মাণ করা হয়। বর্তমানে এখানে 6টি রেগুলার কোর্সেস ও 2টি প্রফেশনাল কোর্স পরিচালনা করা হচ্ছে। অত্র অঞ্চলে এই কলেজ গড়ে তোলার
মূল উদ্দেশ্য ছিল জাত ভেদ নির্বিশেষে স্থানীয় সকল মানুষের মাঝে প্রকৃত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমানের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মাধ্যমে ন্যায্যতা, সততা, ভালোবাসা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ এক নতুন সমাজ গড়ে তোলা। তাই আমাদের কলেজের মূল মন্ত্র হল সততা ও ন্যায্যতা। সততা, শান্তি, ন্যায্যতা ও ভালোবাসার এই প্রচেষ্টা আত্মকেন্দ্রিক নয়, বরং এক পারস্পরিক বন্ধুত্বপূর্ণ প্রয়াস। আমাদের প্রত্যেক শিক্ষার্থী হল এর ধারক ও বাহক। এই সুন্দর সমাজ গড়ার প্রচেষ্টা তারা ছড়িয়ে দেয় তাদের নিজ পরিবার, পরিজন ও প্রতিবেশীদের মাঝে, যা নিয়ে আসে বাস্তবিক পরিবর্তন। আর এটাই হলো প্রকৃত শিক্ষাদান। সর্বত্র এই প্রকৃত শিক্ষাদান ও বাস্তবিক পরিবর্তন আনাই হলো এই কলেজের প্রধান উদ্দেশ্য। History bears witness that all great achievements had humble beginnings. St. Xavier's School, Durgapur was no exception. St. Xavier's School, Durgapur embarked on its journey on the 1st of May 1963 from a shed in ophthalmic glass project which was made temporarily available by the then General Manager of MAMC. Father Dubois was appointed as the first principal of this institution. The school was shifted to a primary school building in MAMC Township in September 1963. That was when the stabilizing process was deftly undertaken by Father Dubois and scholastic Alphonse Crasta. This was followed by a frustrating period when the fathers had to desperately look for an appropriate plot of land where the school could grow and flourish into a high school. Finally, the despairing search came to a fruitful end in the year 1964 when the deputy manager of AVB Limited gave 10 acres of land to the Jesuit fathers to build the school. In February 1966, the foundation stone of the present building was laid. Soon, in January 1967, the school was shifted to its new permanent abode from the primary section building of MAMC. In 1964, another primary section had already started functioning at Tagore House in DSP Township. After a few months, it was shifted to Lala Lajpat Rai Road and eventually to Mirabai Road in 1971. In June 2004, the construction of a new building for the primary section began in the present campus, and finally by 2006, under the guidance and leadership of Father K.K. Devasi, the Mirabai section was very smoothly transplanted in the present main campus. The hard work, the sacrifices, the sleepless nights
the struggles and the agonies of all the former principals of this institution, whether Father Wautier or Father Bobril or Father Jerome Francis, was paid off by the benevolent Almighty when St. Xavier's School Durgapur celebrated its silver jubilee in 1988 and golden jubilee in 2013 under the dynamic initiative and guidance of Father M.S. Arakyaswamy. This institution owes heartfelt gratitude to all the present and retired staff members, the present and past pupils, and the people of Durgapur who have helped in the germination and fruitful growth of this temple of learning over the years. The present day administration comprises Father K.C. Jacob, Father Thomas Varghese and myself, Father Zenith William, and we eagerly look forward to the Diamond Jubilee celebration of this highly acclaimed school of Durgapur in 2023. Right from its birth in 1963, St. Xavier's School Durgapur has been trying to promote and foster the Jesuit vision of education that calls for human excellence, of which academic excellence is only a component. Education in Jesuit tradition is a journey from intellect to imagination, emotions to conscience, facts to insights, discrimination to discernment. Over the decades, the Jesuit fathers of this institution have been working relentlessly towards the formation of human beings who will be committed, compassionate, conscientious, and rooted in God. With this passion and fervor of keeping the ensign of St. Xavier's School Durgapur fluttering high, we shall continue to provide purposeful education to the youth of our country. Vive la St. Xavier's School Durgapur. The last 10-15 years, St. Xavier's College, Kolkata has been expanding itself. And one of our main expansions is Raghapur College of St. Xavier's College, Kolkata. This was a very good initiative that we have taken. And because of this initiative today, there are about 750 students, mainly women students, who are benefiting by this service and facilities. We have now begun 4 years ago St. Xavier's University in Newtown, Rajarhat. Now St. Xavier's University within 4 years has about 3,000 students. This is the Jesuit University, and so we emphasize on Jesuit education, Jesuit values. And so we are trying to serve the student community of the city of Kolkata, the student community of this state, West Bengal, and also the whole country. This is how we reach out to make them men and women for others. আপনাদের সকলকে আমার নমস্কার এবং হুল জোহার। প্রেমানন্দ আশ্রম আরম্ভ হয় 1968 সালে আর প্রেমানন্দ বোর্ডিং স্কুল হয় 1971 সাল থেকে। প্রারম্ভে ইহা ইনফর্মাল স্কুল ছিল আর ক্রমে ফর্মাল প্রাইমারি স্কুলে পরিণত হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে ফাদার জনসনের তত্ত্বাবধানে ইহা পঞ্চম শ্রেণী আরম্ভ করার অনুমতি পায়। আপাতত 754 ছাত্রছাত্রী এখানে শিক্ষা লাভ করছে।
ইহা এশিয়া মহাদেশের বৃহত্তম আদিবাসী বোর্ডিং স্কুলের মধ্যে এক ও অন্যতম। সব জেসুইট স্কুলের শিক্ষার উদ্দেশ্য এক, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট করা, কোয়ালিটি এডুকেশন দান করা, সেও পরিপূর্ণতার জন্য, পরাজয়ের জন্য নয়। বহু ছেলেমেয়েরা বিভিন্ন সরকারি ও বেসরকারি ডিপার্টমেন্টে দেশে ও বিদেশে কার্যরত আছে। কয়েকজন পিএইচডি করেছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, অফিসার্স, টিচার্স, নার্সেস আর অনেক কিছু। তাই আমাদের স্বপ্ন ও আশা আগামী কয়েক বছরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করা। তাই আপনাদের সাহায্য ও আশীর্বাদের কামনা করি। লয়োলা জয়ন্তী বিদ্যাপীঠ, বাঁকুড়া। 1990 সালে সাঁওতাল আদিবাসীদের মধ্যে এক মহান স্বপ্নদর্শী ও ধর্মপ্রচারক স্বর্গীয় ফাদার মঙ্গল দাস এসসি লয়োলা জয়ন্তী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের লক্ষ্য শিক্ষার মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক মানুষদের উন্নতির পথে অগ্রসর করা। আমরা সাঁওতাল আদিবাসীদের উন্নয়নের জন্য লক্ষ্য গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছি, কারণ তারা এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া দুর্বল সম্প্রদায়। এখানে আমরা উপজাতি উচ্চ বিদ্যালয়ের ছেলেদের জন্য একটি বোর্ডিং শুরু করেছি এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করি। বছরের পর বছর ধরে অনেক দরিদ্র উপজাতি ছেলে এই হস্টেল থেকে উপকৃত হয়েছে। বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামগুলি থেকে 65 জন উপজাতি শিক্ষার্থী বোর্ডিংয়ে বসবাস করে। নিয়মিত প্রার্থনা, ধর্মশিক্ষা ক্লাসগুলি খ্রিস্টের শিক্ষা অনুসারে তাদের জীবন গঠনে সহায়তা করে ও চরিত্র এবং দক্ষতা গঠনে সক্ষম করে। শিক্ষার্থীদের পরিপক্ক আধ্যাত্মিকমুখী নরনারী হতে সহায়তা করে। খ্রিস্ট সেবা আশ্রমটি বর্ধমান জেলার কালনায় অবস্থিত। এখানে ছেলেদের জন্য একটি আবাসিক ভবন আছে, যার ছাত্র সংখ্যা 55 জন। খ্রিস্ট যিশুর আদর্শে ও সাধু ইগনাসিয়াস লয়োলার অনুপ্রেরণায় জেসুইট যাজকরা 1963 সাল থেকে এখানে জনমানবের সেবায় নিয়োজিত আছেন। হুগলি জেলার অন্তর্গত আর একটি জেসুইট প্রতিষ্ঠান পান্ডুয়াতে উপস্থিত। এখানে কোয়াসাই প্যারিশ 1982 সালে প্রতিষ্ঠিত হয়। সেন্ট জেভিয়ার্স প্রাইমারি স্কুল, উদয়ানী ট্রেনিং সেন্টার ও বোর্ডিংয়ের মাধ্যমে জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টার কল্পে জেসুইট যাজকরা একনিষ্ঠ হয়ে কাজ করে চলেছেন। বাঁকুড়া জেলার মির্গা গ্রামে জেসুইট যাজকদের দ্বারা পরিচালিত অন্যতম প্রতিষ্ঠান হল শান্তি সদন, যা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। এখানে মিশন স্টেশন ও বোর্ডিং অবস্থিত।
এই অঞ্চলের উন্নতি সাধনে জেসুইট যাজকরা নিরলস পরিশ্রম করে চলেছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপে মারিয়া স্নেহসদন উপস্থিত। জেসুইট যাজকরা ধর্ম ও শিক্ষা প্রসারের জন্য এখানে মিশন স্টেশন ও বোর্ডিং 1993 সালে স্থাপন করেছেন। এই বোর্ডিংয়ের বর্ধমান ছাত্রছাত্রীর সংখ্যা 145 জন। এই অঞ্চলের মানুষদের সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের জেসুইটদের অবদান অনস্বীকার্য। Dhyanashram is the center for formation of Jesuits of Calcutta province. It houses the novitiate, the juniorate, and a retreat house. Novitiate is the earliest and most important stage of formation for Jesuits. During the 2 years of community living, they learn to pray, to meditate, to contemplate, and enter into a deeper relationship with God. It is here that they learn more about the Society of Jesus, its constitutions, the spiritual exercises of St. Ignatius, and much more about the Society of Jesus. While the novices are almost cut off from the rest of the world in seclusion, they also go for experiments during which they gain experiences working in hospitals, working with the street children, etc. And the most important experience is their 30 days retreat, Ignatian retreat. From the novitiate, they move on to the juniorate, which is in the same campus, where they spent 1 year of intense training, especially in humanities, learning English, Bengali, etc. And they prepare themselves for the challenging studies ahead of them. Dhyanashram also has a retreat house where people from outside are welcome to make use of the personnel and the place for making retreats, conducting seminars, workshops, etc. জয় যিশু। প্রভু যিশু গির্জায় আপনাদের সকলকে স্বাগতম। প্রভু যিশু গির্জা কলকাতার একটি ঐতিহ্যবাহী গির্জা। এই গির্জা প্রায় 180 বছরের পুরাতন গির্জা। আমাদের অনেক ইচ্ছা আমাদের প্রভু যিশু গির্জাকে একটা স্পিরিচুয়াল সেন্টার তৈরি করা, যেখানে অনেক লোক আসবে, প্রার্থনা করবে, খ্রিস্ট জাগে যোগদান করবে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিশেষ করে যেমন ক্যারিসমেটিক প্রার্থনা, তার মাধ্যমে অনেকে সুস্থতা লাভ করবে, অনেকে আসবে প্রার্থনা করবে। এবং আমাদের গির্জায় ক্যারিসমেটিক প্রার্থনা ভালোভাবেই চলছে। অনেক ইচ্ছা যে আমাদের এখানে একটা ঐক্যবদ্ধ খ্রিস্টান কমিউনিটি তৈরি করা, আর আমাদের প্যারিসে যত গরিব দুঃখী আছে তাদের বিভিন্নভাবে সাহায্য করা, বিশেষভাবে
এসভিপি সেন্ট ভিনসেন্ট দ্য পল সোসাইটি তৈরি করা হয়েছে। সকল মেম্বার যারা আছেন তারা চেষ্টা করেন প্রত্যেক মাসে তাদের রেশন দেওয়ার জন্য। প্যারিসের সকল ছাত্রছাত্রী এখন পড়াশোনা করছে, কয়েকজন পিছিয়ে পড়ছে আর্থিক কারণে, বিশেষভাবে এই মহামারীর সময় আমরা চেষ্টা করছি যাতে তাদের সাহায্য করা যায়। আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই প্যারিসকে একটা প্রাণবন্ত করে তোলা, যাতে সকলে আসে, সকলে উপকৃত হয়, আনন্দ করে, আনন্দের সহভাগী। বাচ্চাদের খ্রিস্ট ধর্মশিক্ষা এখন অনলাইনে চলছে, কিন্তু সাধারণত আমাদের এখানে প্রতি রবিবারে খ্রিস্ট ধর্ম শিক্ষা হয়, ক্লাস হয়, টিচাররা আছেন তাদের সাহায্য করেন। বাড়ি বাড়ি আমরা গিয়ে ফাদাররা গিয়ে বিশেষ করে অসুস্থ ব্যক্তি যারা আছেন, যারা বিশেষ প্রয়োজন, তাদের প্রার্থনা করা, এই সমস্ত কাজ আমরা করছি এবং করতে থাকবো। আর আমাদের প্যারিসে অনেক অ্যাসোসিয়েশন আছে যারা প্যারিস খ্রিস্টে আমাকে অনেক সাহায্য করেন, এবং তাদের মাধ্যমে আমি চাইছি আমাদের এই প্যারিস আরও প্রাণবন্ত হয়ে উঠুক, আর আমাদের যা কাজ আমরা যেন ভাগ করে নিতে পারি। আর এইভাবে আমাদের প্যারিসকে কলকাতায় একটা প্যারিস, বিশেষ প্যারিস হিসেবে তৈরি করার আমরা প্রচেষ্টায় আছি। ধন্যবাদ। For the Society of Jesus, this year is a very special year. From May 2021 until July 2022, the Society of Jesus celebrates an Ignatian year. 20th of May 2021 marks the 500th anniversary of St. Ignatius' conversion. During the battle between the Spanish and the French at Pamplona in the year 1521, St. Ignatius, then a soldier, was struck by a cannonball on his leg. This event was the beginning of a transformation in the life of St. Ignatius. God continues to invite each of us to deepening relationships and to conversion. We believe that by embracing His invitation, we embrace our God, who calls us to act in new and bold ways that reconcile our world, bring about justice, peace, and compassion. This year, we ask for the grace to see all things new in Christ. At the heart of this Ignatian year is to hear the Lord calling us and to allow Him to work our conversion, inspired by the experience of St. Ignatius. I urge all communities, teachers, office staff, co-workers, students and guardians to ask God to effect a conversion of heart in each of us, so that we may become responsible persons of our time to create a better world to live in. I wish all of you a very happy feast of St. Ignatius of Loyola. আমায় খুঁজে পাবে তুমি শিশির ভেজা ঘাসে, ভোরের ওই মিষ্টি আলোয় থাকবো তোমার পাশে। সকল সময় যখন তুমি ভাববে নিজে একা, সৃষ্টির ভিড়ে তুমি নিশ্চয়ই পাবে আমার দেখা। আর সেই ভগবানের দেখাতেই ইগনাস সকল সৃষ্টির মধ্যে ভগবানকে খুঁজে পেয়েছিলেন। আমরাও যেন সেই ভগবানকে খুঁজে পেতে পারি, নিজেকে ভালোবেসে অপরকে ভালোবাসতে পারি। যেখানে অন্ধকার সেখানে জাগাতে পারি আলো, যেখানে শিক্ষার অভাব সেখানে জাগাতে পারি শিক্ষার আলো, যেখানে অশান্তি সেখানে শান্তি। সেবার মাধ্যমে ভগবানকে চিনতে ও ভালোবাসতে পারি। কোনো কিছু আশা না করেই যেন আমরা নিজেকে উজাড় করে দিতে পারি। সত্যকে জয় করে ভয়কে দূর করে দিতে পারি। নিজের কষ্টকে ভুলে গিয়ে অন্যের কষ্টকে আপন করে নিতে পারি। ভগবানকে সহায় রেখে ইগনাসের আদর্শকে সকল মানুষের মধ্যে সারা বিশ্বে যেন ছড়িয়ে দিতে পারি। সমস্ত কিছু শুধু পরমেশ্বরের বৃহত্তর মহিমা প্রকাশের জন্য। এত মেয়রেদম গ্লোরিয়াম
all for the greater glory of God.